ইটস মি আব্দুল্লাহ রাফি হবালা রয়েল। আজকে আমরা চলে আসছি কুমিল্লা, আর এই কুমিল্লার সম্পূর্ণ এরিয়া আমরা ঘুরবো। আর বর্তমানে চলে আসছি আমরা শালবন বিহারের সামনে। আর শালবন বিহারের হিস্ট্রি, এটার ভিতরটা কেমন, সম্পূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথেই থাকুন, এক্সাইটেড একটা ব্লগ হতে চলেছে। বিহারের মধ্যবিন্দুতে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরনো সব ইট পাথর, ইতিহাস, সবকিছু ইতিহাসের সাক্ষী। আর এই পুরো শালবন বিহারটা আমরা অবশ্যই ঘুরবো, কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা শত বছর পুরনো এই শালবন বিহার এখনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে, যা পর্যটকদের মিলন মেলার স্থল হয়ে আছে। আসলে রাশেদ, আমাদের তো অবস্থা আসলে অনেক খারাপ, আস্তে আস্তে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। তো তোমার কি অবস্থা? বেশি একটা ভালো না। বেশি একটা ভালো না? তো সাফি, তোমার কি খবর? বেশি একটা ভালো না, অনেক জার্নি করে আসলাম, অনেক গাড়ি চেঞ্জ করে, অবস্থা খারাপ পুরা। আসলে আমাদের অবস্থা খারাপ। আর আমরা এটার উপরে উঠবো কিভাবে এটা এখনো খুঁজে পাচ্ছি না, মানে পাবো সামনে, আই গেস দ্যাট, কিন্তু এখন আমরা উপরে উঠি নেই। কিন্তু আসলে জিনিসটা অনেক সুন্দর। আমরা প্রথমে কোথায় যেন গেলাম, এটা ভুল স্পটে চলে গিয়েছি, ধর্মসাগর। ওটা থেকে এটা অনেক আসলে অনেক সুন্দর। ওইটা সিরিয়াসলি ফ্রি ছিল, আর এটা হচ্ছে পেইড 30 টাকা, আর যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা। কুমিল্লা ময়নামতি এলাকায় অবস্থিত শালবন বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রায় 1300 বছর আগে 7ম শতাব্দীতে নির্মিত এই বৌদ্ধ বিহার, এটি ছিল জ্ঞান, ধ্যান ও শিক্ষার এক মহা কেন্দ্র। শালবন বিহার শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। আজও এই নীরব ইট পাথরের দেয়াল যেন অতীতের গল্প বলে, যেখানে সময় থেমে আছে কিন্তু ইতিহাস কথা বলে। ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন দেখতে শালবন বিহার হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। অলমোস্ট আমরা পুরো শালবন বিহার ঘুরে ফেলেছি। এখন আমরা বিদায় বেলায় চলে আসছি। এখন আমরা শালবন বিহারকে বিদায় দিয়ে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।